আমি স্বামী দেবনাথ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, জিএম ইউনাইটেড ডিগ্রি কলেজ অভয়নগর যশোর। ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমার ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ভেক্টর রাশির উপাংশ বিভাজন করব। ভেক্টর রাশির উপাংশ বিভাজন কি? উপাংশ বিভাজন একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক অংশে বিভক্ত করাকে বলা হচ্ছে ভেক্টরের উপাংশ বিভাজন। তাহলে আমরা এখানে দুই রকম ভাবে উপাংশ বিভাজন করতে পারি। যে কোনো কোণের জন্য করতে পারি বা যে কোনো দিকের জন্য করতে পারি, আর আছে অবিলম্বিক ভাবে উপাংশ বিভাজন করতে পারি, অর্থাৎ লম্ব উপাংশে বিভাজন করতে পারি। আমরা যে কোনো দিকের কথা বিবেচনা করি। প্রথমে যে কোনো দিকের জন্য, তাহলে যে কোনো দিকের জন্য আমরা ও এ বি সি, আমরা এখানে যে ভেক্টরটা ব্যবহার করব সেই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর ব্যবহার করব। আর ভেক্টরকে দুটো উপাংশে বিভাজন করব। তাহলে এখানে যে কোনো দিক যেটা আছে সেটা হচ্ছে, এখানে ধরে নিলাম যে কোণ হচ্ছে থেটা, আর এই পাশের যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে ফাই। তাহলে একটা কোণ হচ্ছে থেটা আর একটা কোণ হচ্ছে ফাই। তাহলে এই কোণটা কত হবে? তাহলে এই কোণটা নিশ্চয়ই ফাই হবে। এটা একান্তর কোণ। তাহলে এই জায়গার কোণটা কত? থেটা প্লাস ফাই। তাহলে এই কোণটা কত হবে? থেটা প্লাস ফাই। তাহলে এই জায়গার কোণটা কত হবে? এই কোণটা হবে পাই মাইনাস থেটা প্লাস ফাই। মানে 180 ডিগ্রি, মানে পাই রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি মানে সরল কোণ। সরল কোণ থেকে এই কোণটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই কোণটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। যে কোণটা বাদ দিয়ে দেওয়া হয়েছে দিলে কি এই কোণটা থেকে যাচ্ছে। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে আমরা কোন উপাংশ বিভাজন করতে চাই? একটা পি আর একটা কিউ এর মাধ্যমে বিভাজন করতে চাই। তাহলে কিউ, তাহলে এখানে আমরা যেটা আছে সেটা কিউ। পি এবং কিউ এর মাধ্যমে আমরা শুধু ভেক্টর না, আমরা মান দিয়েছি, মানগুলো বিভাজন করব। তাহলে আমরা ত্রিভুজ ও এ বি তে, ত্রিভুজ ও এ বি তে ত্রিকোণমিতির সাইন সূত্র প্রয়োগ করি। ত্রিকোণমিতির সাইন সূত্র কি? ত্রিকোণমিতির সাইন সূত্র হচ্ছে, যে কোনো বাহু, মনে করো যে ও এ বাহু নিলাম, তার বিপরীত কোণের সাইন এর অনুপাত ধ্রুবক থাকবে। যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক। বুঝা গেছে? ত্রিকোণমিতির সাইন সূত্র হচ্ছে, যে কোনো ত্রিভুজের যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক। তাহলে আমরা প্রয়োগ করি। তাহলে পি বাই সাইন ফাই, যখন কিউ নেব তাহলে কিউ এর বিপরীত কোণ হচ্ছে থেটা,
তাহলে সাইন থেটা। আর আর এর বিপরীত কোন কোণটা হবে? এই কোণটা। তাহলে এই কোণটার পরিমাণটা আমরা কি দেখেছি? এই কোণটার পরিমাণ দেখেছি যে পাই মাইনাস সাইন পাই মাইনাস থেটা প্লাস ফাই। ওকে, তাহলে আমরা সাইন পাই মাইনাস থেটা কোন কোঅর্ডিনেটে যাচ্ছে? সাইন পাই মানে এই কোঅর্ডিনেট এই পর্যন্ত পাই, তারপরে মাইনাস, তাহলে মাইনাস মানে এই ঘরে আসছে। তাহলে কি হবে? এটা কার ঘর? এটা সাইনের ঘর। তাহলে এটা পি বাই সাইন ফাই কিউ বাই সাইন থেটা। তাহলে কি বললাম? সাইন পাই মাইনাস থেটা প্লাস ফাই ইকুয়াল কি লেখা যাবে? সাইন থেটা প্লাস ফাই। ঠিক, তাহলে আর বাই সাইন থেটা প্লাস ফাই। তাহলে আমরা এটা সমান এটা, আবার এটা সমান এটা লিখতে পারি। মানে এ ইকুয়াল বি ইকুয়াল যদি সি হয়, তাহলে এ ইকুয়াল সি আর বি ইকুয়াল সি লেখা যাবে। তাহলে সেই নিয়ম অনুসারে আমরা লিখতে পারবো যে পি বাই সাইন ফাই ইকুয়াল আর বাই সাইন থেটা প্লাস ফাই, এবং কিউ বাই সাইন থেটা আর বাই সাইন থেটা প্লাস ফাই। তাহলে পি ইকুয়াল কি লিখতে পারছি? আর সাইন ফাই আর সাইন ফাই বাই সাইন থেটা প্লাস ফাই, এবং কিউ সমান কি লিখবো? আর সাইন থেটা বাই সাইন থেটা প্লাস ফাই। তাহলে আমরা পেয়ে গেলাম যে কোনো দিকে উপাংশের বিভাজন। আমরা এখন লম্ব উপাংশের বিভাজন দেখব। লম্ব উপাংশের বিভাজনটা কি আসবে? যে কোনো দিকের জন্য যে কোনো দিকের জন্য যখন আমরা অঙ্ক করব, তখন আমরা মূল যে সূত্রটা আছে সেই সূত্র ধরে যদি আমরা অঙ্ক করতে চাই, তাহলে আমাদের জন্য খুব জটিল হবে, কারণ এটা মনে রাখা বেশ জটিল। তার জন্য আমরা ওখানে যে সাধারণ নিয়ম বা ত্রিকোণমিতির যে সাইন সূত্র আছে, সেই সাইন সূত্র প্রয়োগ করব। সরাসরি সেই সূত্র প্রয়োগ করলে আমরা অতি সহজে অঙ্ক করতে পারবো। আমরা সরাসরি সূত্রের মধ্যে না বসিয়ে আমরা ত্রিকোণমিতির সাইন সূত্র ব্যবহার করব। লম্ব উপাংশের বিভাজন মানে লম্বভাবে ক্রিয়াশীল হবে। আমাদের এটা যদি লম্বভাবে ক্রিয়াশীল হয়, তাহলে এমন হবে তাহলে এটা আর ভেক্টর,
আমরা ধরে নিচ্ছি এই কোণটা থিটা, তাহলে এই কোণটার পরিমাণ কত হবে π/2, তাহলে এই কোণটা কত হবে π/2 মাইনাস থিটা। তাহলে এটা পি, এটা কিউ, ও এ বি সি আমরা একই রকম ভাবে লিখবো, একই রকম ভাবে প্রমাণ করব। তাহলে কি আসে এবার আমরা আবার লিখব যে এবার সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ও এ বিতে ত্রিকোণমিতির সাইন সূত্র প্রয়োগ করি। সাইন সূত্র প্রয়োগ করি, কি হবে? এটা কিউ লেখা যেতে পারে পি বাই সাইন, যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাত কনস্ট্যান্ট, আমরা এটা শিখেছি। তাহলে পি বাহু তার বিপরীত কোণ কোনটা? π/2 মাইনাস থিটা, কিউ বাই সাইন, যখন কিউ নিচ্ছে তখন সাইন থিটা নিব, যখন আর নিব তখন সাইন π/2, আর এর বিপরীত কোণ এটা। তাহলে আমরা একটু দেখি যে পি যখন নিয়েছি, পি এর বিপরীত কোণ এটা, কিউ এর বিপরীত কোণ এটা, আর এর বিপরীত কোণ এটা। তাহলে পি বাই সাইন π/2 মাইনাস থিটা, কিউ বাই সাইন থিটা, আর বাই সাইন π/2। তাহলে কোঅর্ডিনেটের চেঞ্জ কোথায় হচ্ছে? সাইন π/2, তাহলে এই ঘরের মান হচ্ছে π/2, এটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস যখন টাচ করবে তখন কি হবে? তখন পরিবর্তন হয়ে যাবে, তখন পি π/2 মাইনাস থিটা ইকুয়াল কি লেখা যাবে? cos থিটা। তাহলে কিউ বাই সাইন থিটা, আর বাই সাইন π/2 এর মান কত? কত? সাইন 90 ডিগ্রির মান কত? ঠিক বলেছ, সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে বা পি বাই cos থিটা ইকুয়াল আর, মানে এ ইকুয়াল বি ইকুয়াল সি যদি হয় তাহলে এ ইকুয়াল সি, আবার বি ইকুয়াল সি লেখা যাবে, এবং কিউ বাই সাইন থিটা ইকুয়াল আর। তাহলে পি ইকুয়াল কত লেখা যাবে? আর cos থিটা, এবং কিউ ইকুয়াল কি লেখা যাবে? আর সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু দেখতে পাই যে এটা কি? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, ভূমি সমান কি? অতিভুজ ইন্টু cos থিটা, আর এটা কি? লম্ব, লম্ব সমান কি? অতিভুজ ইন্টু সাইন থিটা। আমরা এটা মনে রাখবো, খুব করে মনে রাখবো, যে কারণ এটার ব্যবহার অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি, অনেক জায়গায় এর ব্যবহার রয়েছে। অতএব এটা আমরা খুব ভালো করে শিখবো এবং মনে রাখবো। আশা করি তোমরা সবাই ভালো বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টস লিখবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী দিন নতুন কোনো টপিকস নিয়ে। নতুন ভিডিও পাওয়ার জন্য ম্যাথ সলিউশন চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নতুন কিছু শিখতে থাকো, এই শুভকামনায় আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। এই ছিল ভেক্টর অধ্যায়ের চতুর্থ পাঠের আলোচনা। পরবর্তী ভিডিওতে থাকবে নৌকার গুণ টানা নিয়ে বিস্তারিত আলোচনা।